আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো মেরি বিস্কিটের পুডিং। তো এখানে আমি 3 চা চামচ মতো চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে পানি। তো দুইটি মিশ্রণকে একই সঙ্গে নেড়ে যাচ্ছি। আর চিনিটা দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে আর কালারটাও আসতে শুরু করেছে। আর ক্যারামেলটা তৈরি করবেন লো ফ্লেমে। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে। তো আমি এবার অন্য পাত্রে ঢেলে নেব। তো এই পাত্রটায় আমি ক্যারামেল পুডিংটা তৈরি করব। তো এটাতে আমি সেট করে নিচ্ছি ক্যারামেলটা দিয়ে। তো ক্যারামেলটা গরম গরমই দিয়ে দেবেন, যেটা আপনারা যে পাত্রটায় পুডিংটা বানাবেন, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা বসে যাবে। তো দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি, দেওয়ার সঙ্গেই দেখুন কতটা বসে গেছে। তো আর একটা পাত্রে নিয়েছি। তো এখানে আমি নেব একটা ডিম। ডিমের সাথে দিয়ে দিলাম চিনি আমি এখানে নিয়েছি 4 চা চামচ মতো। আপনারা চিনি কম বেশি করতে পারেন। যদি বেশি মিষ্টি খান তো বেশি বাড়িয়ে দেবেন, আর কম খেলে পরিমাণ মতো দিয়ে দেবেন। তো ডিম আর চিনিটাকে একই সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো চিনি আর ডিমটাকে মেশাতে মেশাতে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। তো দেখুন সাদা কালার হয়ে গেছে। তো খুব ভালোভাবে মিশে গেছে। তো এখানে আমি নিয়েছি মেরি বিস্কুটগুলো হাতে করে নিয়ে একটু ভেঙে নিচ্ছি। তাহলে কি হয়, মিক্সার জারের মধ্যে দিতে অনেকটা সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। তো এই ধরনের রেসিপি বানানো খুবই সহজ, আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন যে কেউ। তো বিস্কুটগুলো গুঁড়ে নেবার পরে দেখুন একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তো বিস্কুটটাকে মিক্সার জারের মধ্যে পাউডার করে নিয়েছি। তো এবার এখানে আমি মিশিয়ে নেব। তো এইভাবে পাউডারটা হয়েছে। আর আগে থেকেই যে ডিম আর চিনির মিশ্রণটা আছে, তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব। তো পুডিং বানাতে গেলে এই কাজগুলো ধীরে ধীরেই করতে হবে, একবারে করতে গেলে দেখবেন দলা পেকিয়ে যাবে। তো এখানে আমি দুধের মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা। এটাও আমি 2-3বারে দিয়েই বানিয়ে নেব। আর বিস্কিটটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে, যাতে বিস্কিটের কোনো লাম্পস না থাকে। আর সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ মতো। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নেব। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দুধের মিশ্রণটিকে আমি ক্যারামেল বাটির মধ্যে ঢেলে নেব। তো আমি মিশ্রণটি একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কি হয়, দুধের মধ্যে যে লাম্পস থাকে সেটা থাকে না। এভাবে যদি করে নেওয়া হয় তাহলে খুব ব্যাটারটা খুবই সুন্দর স্মুথ আর খুব সুন্দর পুডিংটা তৈরি হবে। আপনারা চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার। তো দেখুন আমি আরেকবার নেড়ে নিচ্ছি। তো এখানে আমি একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে আর নিচে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। পানিটাকে গরম করে নিচ্ছি। তো পানিটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। তো এখানে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম, ওপরে একটা ঢাকা দিয়ে তারপরে আরেকটি ঢাকা দিলাম। তো ঢাকা খুলে নিয়ে একবার চেক করে নিচ্ছি। তো এখানে একটু লেগে যাচ্ছে, এখনও 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে আবারও একটু জাল করে নেব। তো 5 মিনিট পরে পুডিংটা আমি নামিয়ে নিয়েছি আর খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। একটা চাকু নিয়ে সাইডটা দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে ঢালার সময় পুডিংটা না ভেঙে যায়। মেরি বিস্কিটের পুডিং রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো এখনও হালকা মতো গরম আছে। তো এই অবস্থায় আমি ঢেলে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিং রেসিপিটা। তো একটু কেটে নিচ্ছি।
ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।